তো দেখা এখানে একটা কি সুন্দর লেবু গাছ হয়েছে। লেবু গাছটা না, এটা টক লেবুর গাছ মনে হয়, পাতি লেবু নয়, এটা টক লেবুরই গাছ হয়েছে। তো গাছটা আপনা আপনি উঠেছে, ওটা লাগাতে হয়নি, কিন্তু অনেক গাছ আপনা আপনি ওঠে কিন্তু অনেক ফল হয়। এই গাছটা আপনা আপনি উঠেছে, দুটো ঘর আছে, দুটো মানে আমাদের ওইদিকে একটা একজনের বাড়ি আছে আর আমাদের বাড়ি করে মিডিলে গাছটা হয়েছে। তো এখন ফল ধরুক, কে খাবে সেটা পরের কথা, দুজনেই খাওয়া হবে। তো আমি আজকে বানাচ্ছি তালের পরোটা। তালের মাড়টা অনেক দিন ধরে ফ্রিজে আছে, কাঁচা মাড়ি আমি রেখেছি, আমি ফুটিয়ে রাখিনি, কাঁচা মাড়ি আমি বের করে রেখে দিই। তো তালের মাড়টা আছে অনেক দিন ধরে, কী বানাবো করে অনেকবার তো তালের পিঠে নানারকম খাওয়া হলো, আজকে এবারে আমি তালের পরোটাই বানাচ্ছি। এখানে নিয়েছি ময়দা 500 গ্রাম। তো ময়দার জায়গায় তোমরা এখানে আটা ব্যবহার করতে পারো, আমি এখানে ময়দা নিয়েছি। এবারে ওর মধ্যে একটু সামান্য লবণ দিয়েছি প্রয়োজন মতো, আর দেবো এখানে সাদা তেল। এখানে সাদা তেলের জায়গায় ঘি দিতে পারো, আর আমি এখানে সাদা তেলই দিয়েছি। এর মধ্যে বিশেষ একটা জিনিস দিয়েছি, সেটা হলো নারকেল আর চিনি। নারকেল চিনির পরিমাণটা কম, কিন্তু এখানে নারকেল আর চিনি পেস্টটা আমি তরকারি মানে যে হাতা, বড় হাতা হয়, ওই হাতার 1 হাতা মতো দেবে, খুব বেশি কিন্তু দেবে না, তাহলে বেশি মিষ্টি হয়ে গেলে ওটা কিন্তু পিঠে হয়ে যাবে, অল্প কিন্তু দেবে। তো আমি 500 ময়দায় তরকারি সামনার মানে যে ছোটো ছোটো হাতাগুলো হয় ওই হাতার 1 হাতা দিয়েছি, এর বেশি কিন্তু দিও না, কম হোক। বারবার বলছি মিষ্টি বেশি হয়ে গেলে ভালো লাগবে না, কারণ ওটা পিঠে পরিণত হবে। তো এবারে আমি কি করলাম, তালের মাড়টা দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি, দেখো নরম করে মাখিয়ে নিয়েছি, যেরকম রুটি পরোটা করা হয় ওই রকমই আমি মাখিয়েছি, খুব বেশি কিন্তু শক্ত করব না। তো মাখিয়ে ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে আমি রেখে দেবো রেস্টের জন্য। রেস্টে 10-15 মিনিট রাখলেই যথেষ্ট। এখানে যদি তোমাদের হাতে টাইম থাকে তো আধ ঘন্টা রেখো। আর এখানে বেশি ঠাসতে হবে না, ময়দা যেরকম ঠাসার দরকার হয় এটা কিন্তু ঠাসার কোনো দরকার নেই, জাস্ট মাখিয়ে রেখে দিও। তো আমি রাখা থাক এটা ততক্ষণ। তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু জানিয়ে দিও। আর দেখো আমি 10 মিনিট পর ফিরে এসেছি, আবার 10-15 মিনিট, বড় যে 15 মিনিটে এরকম, ঘড়ি তো দেখা নেই, একটা আন্দাজে। তো কতটা নরম হয়েছে দেখো। ছোটো ছোটো লাচি করে নিয়েছি, লাচিটা মাঝারি সাইজের লাচি করেছি, তো তোমরা তোমাদের মতো করে নিও। আমি মাঝারি সাইজের এখানে লাচি করেছি। এবারে এটাকে বেলে নেবো। তো গুঁড়ো দিয়েই বেলবো, আটা ময়দা যেটা দিয়ে সুবিধে হয় বেলতে পারো, কিংবা তেল দিয়েও বেলতে পারো। এখানে আমি গুঁড়ো দিয়েই বেলেছি, আর পরোটার আকারেই শেপটা করেছি, গোল করিনি, পরোটার আকারেই শেপটা করেছি। তো আমি এখন কয়েকটা ভেজে নিচ্ছি, দেখতে থাকো। তো বেলা হয়ে গেছে, এবারে কড়াইতে দিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি, তোমরা কেউ হাসবে না, আমি কিন্তু কড়াইতেই ভাজি, রুটি পরোটা কড়াইতেই ভাজি। আর আমার ভেজে ভেজে অভ্যেস হয়ে গেছে, জানো, আমার তাওয়ার থেকে কড়াইতে সুবিধে হয়, একসঙ্গে 3-4টে হয়ে যায়, আমার তাড়াতাড়ি মনে হয় আর সুবিধেও হয়। তো দেখো প্রথমে সেঁকে নেবো, প্রথমে কিন্তু আমি তেল দেবো না, প্রথমে সুন্দর করে 2 পিঠ সেঁকে নেবো, তারপরে তেল দেবো। যখন তেলটা দেবো না, তখন কি সুন্দর ফুলে উঠবে চারদিক থেকে। এইভাবে তোমরা গরম গরম ভাজো, আর তালের যে একটা গন্ধ না, খেতে যারা তাল পছন্দ করো তাদের এটা অবশ্যই ভালো লাগবে। যা তুমি ভেজে দিও, যারা সত্যিকারে তাল পছন্দ করে। আমার তো প্রচণ্ড ভালো লাগে তালের গন্ধ, যেখানে থাকে রুটি পরোটা সবাই ভালো লাগে, আর এটা তো ভালো লাগবেই। একবার বানিয়ে খেও, তারপর কমেন্ট করো। তো প্লিজ তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করে দিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। তো আর তোমরা যে আমাকে এতটা সাপোর্ট করছো, এতটা এগিয়ে যেতে সাহায্য করছো, তোমাদের মনের জোরে আমিও এগিয়ে যাচ্ছি। মানে অনেক অনেক কমেন্ট আসছে না, তাই আমারও ভালো লাগছে যে তোমরা আমার ভিডিওটা দেখছো। এটা মনে খুব সান্ত্বনা যে আমার ভিডিওগুলো দেখছো, রান্নার ভিডিওগুলো কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে। এইভাবে পাশে থাকো, সঙ্গে থাকো, ভালোবাসা দাও আর এগিয়ে যেতে সাহায্য করো। আজকের জন্য বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। তো আর যদি কিছু রান্না খেতে